নজরুল ছিল দুঃখু মিয়া, দুঃখু মিয়া, দুঃখেই যার জীবন গড়া। ছোটবেলা থেকেই হোটেলের বয়, হোটেলের মেসিয়া, এরপরে গিয়ে মুক্তবে আবার পড়িয়েছেন তিনি। হোটেলে যখন ছিলেন রুটি বানাতেন আর মুখে মুখে কবিতা বলতেন, ছন্দে ছন্দে দোনি আনন্দে আমি বন ফুল গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো। নজরুল যেখানেই সুর পেয়েছেন টেনে নিয়ে এসেছেন বাংলা সাহিত্যে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ একটা বিখ্যাত কাওয়ালের সুর। তিনি ক্যালকাটায় গেলেন, দেখেন ক্যালকাটার মুসলমানরা মিছিল বের করেছে, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? জোরে বলেন। নজরুল সেখান থেকে শুন নিলেন, লেখলেন তিনি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। যে কোনো সুর ভালো লাগলে তিনি দুইটা গান লিখতেন, একটা লিখতেন ইসলামিক আর একটা লিখতেন স্বাভাবিক। শুকনো পাতা নূপুর পায়ে বাজেছে ঘূর্ণিবায়, জল তরঙ্গের ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। দুটি সুর তিনি দুটি লেখা একসাথে লিখতেন। তিনি বলেছেন, আমি কবিতায় যা দিয়ে গেলাম, সাহিত্যে কি দিয়েছি আমি জানি না, কবিতায় যা দিয়ে গেলাম আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেবে না আমায় ভুলিতে, আমাকে ভুলতে পারবে না কেউ। বাংলা সাহিত্য যেই কদিন থাকবে নজরুলকে চর্চা করতে হবে, ঠিক কিনা? একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার উপযুক্ত ছিল এই নজরুল। নজরুলের বিদ্রোহী কবিতা শুনে রবি ঠাকুর কতবার যে তাকে ধন্যবাদ দিয়েছে, বলছে, হেরে পাগলা, তুই আমার চেয়ে অনেক বড় কবি তুই, কিন্তু তোর জীবনে কিডসের মতো সেলসের মতো তোর জীবনে দুঃখ আছে। নজরুল বলছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেটেছি। আমি যখন আমার ছেলে বুলবুলকে হারাই, ঠিক সেই সকালেই আমার ঘরের পিছনে একটি ফুল গাছ হাসনাহেনা ফুল ফুটেছে। নজরুলের এক্সপ্রেশন ছিল যে অনন্য সাধারণ। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে আমেন। ইসলামের জন্য সুন্দর সুন্দর লেখা তার কবিতায় আছে না নাই? প্রেমের কবিতা এত অসাধারণ তিনি লিখেছেন, আনপ্যারালাল তার প্রেমের কবিতা। যেখানেই হাত চালিয়েছেন সেখানেই সোনা ফলেছে। হিন্দু ভাইদের পূজার জন্য তিনি যা লিখেছেন রবি ঠাকুর তা লিখতে পারেন নাই। তিনি লিখেছেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। আবার তিনি যখন ইসলামকে নিয়ে লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জভু, আমার নহি নহি ভয়। ভয় আছে নাকি আমাদের? ভয় আছে। এই জন্য আমাদেরকে পৃথিবী ভয় পায়, ঠিক না ঠিক? এক আল্লাহকে সেজদা করি, এই জন্য লক্ষ দেবতার সামনে আমাদের মাথা নোয়াতে হয় না। এক আল্লাহর হুকুম মানি, এই জন্য কাউকে আমাদের পরোয়া করতে হয় না। আমাদের দেশের নেতা বলেছিলেন, ফাঁসির কাছে গেলেও আমি বলবো আমি একজন মুসলমান। আমি কি মুসলমান? এটাই বড় পরিচয়। আমি ওই মাযহাব এটা ভুলে যান। আল্লাহ বলেছেন মুসলমান বলে পরিচয় দিবা। এখন আমাদের মধ্যে হানাহানি দলাদলি এগুলো আমরা ভুলে যেতে হবে, ঠিক না ঠিক? অন্য ভাইদেরকে বুকে টেনে নেব। আমার প্রতিবেশী হিন্দু ভাই, তার ঘরে খাওয়া আছে কিনা আমি দেখবো, তার গায়ে কাপড় আছে কিনা দেখবো, তার ছেলে রুগ্ন হলে আমি তাকে হসপিটালে নিয়ে যাব। এটাই করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব। এই কিতাবটার ভিতরে বিজ্ঞান দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিজ্ঞানের জনক। বিজ্ঞান এখন যা করে সবটাই শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মেডিকেল সায়েন্স বলছে ডান হাতে কেউ যদি খায়
তার খাওয়া কখনো বুকে আটকিবে না। 1400 বছর আগে রাসূল বলছেন, বুখারীর হাদিস, ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, হে গোলাম তুমি ডান হাতে খাও, তোমার সামনে যেটা আছে সেটা খাও, তুমি আল্লাহর নাম নিয়ে খাও। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে খালি জিহ্বাটা ভালো থাকে, ঠিক না বা ঠিক? ভিতরের আর গানগুলো কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। আপনার অজান্তেই আপনার শরীর কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। যেমন আল্লাহ চোখকে বলেছেন দেখতে, আপনি চোখ দিয়ে খেতে পারবেন না। মাথাকে বলেছেন রিসিভ করতে, মাথাকে বলেছে তুমি রিসিভ করবা, মাথা অন্য কোনো কাজ করতে পারে না। হাত দিয়ে আমরা রিসিভ করি, মাথা দিয়ে এক্সপোজ করি। সবগুলোর আলাদা আলাদা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা গ্রহণ করে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের সবকিছু আল্লাহর হুকুম মেনেই চলে, ঠিক না বা ঠিক? শুধু একটু স্বাধীনতা তোমাদের আছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখানে এসেছেন আপনার স্বাধীনতায়, আপনি সিনেমা হলেও যেতে পারতেন, ঠিক না বা ঠিক? এই ফ্রিডমটার কারণে আপনার বিচার হবে। গরু ছাগলের কোনো বিচার হবে? ফেরেশতাদের কোনো বিচার হবে না। ফেরেশতাদের এই ফ্রিডম নাই। ফেরেশতারা শুধু আল্লাহর তাসবিতে ব্যস্ত, অন্য কোনো চয়েস তাদের। কিন্তু আমরা মানুষ, আমাদের অনেক রকমের ডাইমেনশন আছে। আমরা অসুস্থ হই, আমাদের ঝগড়াঝাটি হয়, তারপরেও যখন আল্লাহর শুকর আদায় করি আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যায়। এত বিপদের পরেও যখন আমার আজান শুনে সব কাজ ফেলে মসজিদে চলে যায়, ঠিক না ঠিক? এই জন্য আমাদের উপর খুশি হন কে? আমাদের মর্যাদা ফেরেশতার উপর দিয়েছেন কে? আল্লাহ বলছেন একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা যদি ডান হাতের জন্য তৈরি করো, বিনা হিসাবে আমি জান্নাত দান করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার কিতাবটা ডান হাতে দেয়া হবে, আল্লাহ বলছেন আমি সহজ হিসাব তার করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যেতেন আর কাঁদতেন আর পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়াটা করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা এই জন্যই করি, আল্লাহ যদি কারো হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি এই দোয়াটা এই জন্যই করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিনা হিসাবে করে দেয়। তবে আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমারে মাফ করে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আরে দোয়া করবেন। ঠিক আছে, তাও তো কষ্ট করে বলেছে। আমাদের দুইজন প্রিয় মেহমান, আরো প্রোগ্রাম আছে, তো অনেক দূর থেকে এসে আপনাদের কাছে সালাম জানিয়ে গেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ দুইজনকে ইসলামের সৈনিক বানিয়ে দিক, তার পরিবারকে আল্লাহ কবুল করুক, তাদের দুইজনের আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ করে দিক। আরো চিৎকার করে বলি আমিন। দেখেন এই যে দোয়ার সিস্টেমটি কি আর কোন ধর্মে আছে? কোন ধর্মে নাই। কালকে আমার মাহফিলে ছিল একজন হিন্দু চেয়ারম্যান পাশে বসা। গতবার মাহফিল হবে না, ওই হিন্দু চেয়ারম্যান ডিসি গিয়ে বলছে যদি মাহফিল না হয় তারেক মনোয়ারের, আপনারা থাকতে দেবো না। হে 1200 হিন্দু নিয়ে ডিসির অফিস ঘেরাও করছে। তারেক মনোয়ার আমরা ভালোবাসি। সেই স্টেজে বসে বলছে, আমাকে বলছে দাদা আমার জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আমি দোয়া করলাম, আল্লাহ দাদাকে তুমি মুসলমান বানায় দাও। খুশি হয়ে গেছি। আরে এই যে সুন্দর দোয়া, এই দোয়ার সিস্টেম দুনিয়ার কোন ধর্মে নাই। খ্রিস্টানরা একটা আরেকটার সাথে হাত মিলা ওরা কয় হ্যান্ড শেক। ওরা কি কয়? হ্যান্ড শেক। আর আমরা বলি মুসাফাহা, আস্তে করে ধরি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কারণ বুড়া মানুষের যদি আপনি একদম ঝাঁকি দেন, বুড়া মানুষ আপনাদের চটকা গালে দাঁত ফেলা দিবে। ঝাঁকি দেশ কেন?
আমরা বুক মিলাই, সেখানেও দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া! এমন কোন জায়গা নাই যেখানে আমাদের দোয়া নাই। ওমর ফারুক উমরায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটি নিতে গেলেন। রাসূল বললেন, আশরিকনি ফি দুআই লা তানসানি ফি দুআইক ওমর। তুমি যখন উমরায় যাবা, তোমার দোয়াতে আমাকে শামিল রেখো। তুমি আমার নামটা ভুলে যেও না। ওমর কেঁদে ফেলেছেন। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না। আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করেছেন, সারা দুনিয়া দিলেও আমি এত খুশি হতাম না। এই জন্য প্রত্যেক দোয়াতেই যদি রাসূলের নাম রাখি, দোয়া কবুল করবেন কে? একজন সাহাবী এসে মসজিদে হাত তুলে দোয়া করছেন, বুখারী বর্ণনা, আল্লাহুম্মা তিনি কাদা 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 কাদা, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, আতুরিদু আন তাকবালা দুআ, তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে না চায় তার দোয়া কবুল হোক? তাহলে দোয়ার হাত তুলেই প্রথম আল্লাহর প্রশংসা করবা, আমার উপর দুরূদ পড়বা, তারপরে নিজের প্রয়োজনের কথা বলবা, আবার শেষে আল্লাহর প্রশংসা করে আমার উপর দুরূদ দিবা। মধ্যখানের সব কথা কবুল হয়ে যাবে। কি সুন্দর নিয়ম! আমরা যদি দুরূদ না পড়ি, আমাদের সব সওয়াবগুলো আকাশের মধ্যে জমিনের মধ্যে ঝুলে থাকে, এগুলো উপরে ওঠে না। এই জন্য শুরুতে দোয়া, শেষেও দোয়া। দোয়ার সাগর হলো ইসলাম। দোয়া যত বেশি, বরকত তত বেশি। সবচেয়ে বেশি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি সবচেয়ে বেশি পেয়েছেন। কোন জায়গা নাই যেখানে তার দোয়া নাই। আয়না যখন দেখতেন তখনও দোয়া আছে না নাই? আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। হে আল্লাহ, আমার চেহারাটা যেরকম সুন্দর করেছেন, আমার চরিত্রটাকে এরকম সুন্দর করে দেন। দোয়াটা রাসূলের জন্য দরকার নাই, আমাদের জন্য আছে না নাই? রাসূল কোনো কাজ করেন নাই উম্মতের জন্য ছাড়া, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সব করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন, হাসিবনি হিসাবান ইয়াসীরা। ডান হাতে যারা আমলনামা দেওয়া হবে তারা কারা? যারা বিবির গায়ে হাত তোলে না, যারা মোহরানা মেরে খায় না, যারা অন্যের জমির আইল ঠেলে না, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ঠিক না ঠিক? এদের ডান হাতে আমলনামা দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে না, এরকম ছেলে অবশ্য এখানে নাই। বাপকে মারে, পত্রিকা খুলে দেখি বাপ জমি ঠিক মতো বন্টন করে, দেখে বাপের মার্স। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইন্ডিয়ার একটা ছেলে তার বাপকে পিটাচ্ছে, থাপড়াচ্ছে, লাথি মারছে। কিছুক্ষণ পরেই ওই গ্রামের একটা ছেলে ওটা ভিডিও করে পোস্ট করেছে, সাথে সাথে পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। পুলিশ যখন ধরে নিচ্ছে, ওই বাপি গিয়ে বলছে, আমার ছেলের মারধর করো না। কিভাবে পিতামাতার সাথে তোমরা বেয়াদবি করো, কিভাবে মায়ের সামনে চোখ রাঙাও। এই মা তোমাকে কত কষ্ট করে পেটে ধারণ করেছে, 2 বছর কত কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। আমেরিকাতে ছেলে মারা যায়, মা দিনাজপুরে বসে, যখন ছেলে মারা যায় মা লাফ দিয়ে ওঠে, আমার ছেলে নাই, আমার ছেলে নাই। এরকম বহু ঘটনা ঘটেছে। আজ থেকে 3 বছর আগে আমি নিউ ইয়র্কে, তখন একটা ছেলে 19 বছরের রাতে মারা যায়। তার বাড়িতে ফোন গেছে, ফোন ধরেই মা বলছে আমার ছেলে নাই। লোকেরা বলল তুমি জানলা কেমনে? ও যখন মারা যায় তখন আমি লাফ দিয়ে উঠেছি। বিনা তারের একটা কানেকশন আল্লাহ রেখে দেয়, সন্তান যেখানেই থাক পিতা মাতারও জানা হয়ে যা। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকুল লাহুমা উফ, উফ বলো না, উফ বলো না পিতামাতার সামনে। এমন জায়গায় রেখো না যাতে তাদের মুখে উফ আসে। ওলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের 2টি ডানা তাদের জন্য বিছিয়ে দাও।
রহমতের ডানা হলো তোমার বিবি, তোমার সন্তান, তোমার টাকা পয়সা, কাজের লোক, সব পিতা মাতার জন্য দাও। এই 4টা কাজ করার পরে 5ম নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনে আল্লাহ তাআলা তারি পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বরকত, এ ধরার রহম তারা, এ ধরার বরকত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। আপনারা কত ভালো মানুষ, আল্লাহ কবুল করুক। জাতীয় সঙ্গীত তো পারেন না, আমারটা পারবেন কেমনে? চ্যানেল আই একটা আয়োজন করলো, কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত তারা রেকর্ড করবে চ্যানেল আই। তো ক্যামেরাম্যান আনলো 30-40 হাজার ক্যামেরাম্যান, 20-30 হাজার, একদম ভরে ফেলছে ক্যামেরাম্যান। এখন প্রথম 2 লাইন ঠিকই গাইছে, পরের লাইনের পারে না। ক্যামেরাম্যানরা আকাশের দিকে দৌড়ছে ক্যামেরা। আমি কইলাম কিরে আকাশের দিকে দৌড়ছত কেন? কয় স্যার পারে না, ব্যয় করতেছে। মানুষের নেচার হলো মানুষ ভুলে যায়, এটাও রহমত। ভুলে না গেলে আমরা চলতে পারতাম না, ঠিক না ঠিক? মাকে ভালোবাসি কলিজার চেয়ে বেশি, মায়ের মৃত্যু যদি ভুলে না যেতাম কোনো কাজ করতে পারতাম না। প্রাণের টুকরা সন্তান চলে গেছে, সন্তানের স্মৃতি যদি ভুলে না থাকতাম আমরা কোনো কাজ করতে পারতাম না। আল্লাহ কিতাব দিয়েছেন, যাদের কিতাব পিছন থেকে হবে, যারা ঘুষ খায়, চুরি করে, জনগণের হক নষ্ট করে, দেশের হক নষ্ট করে। করোনায় সরকার চাউল দিয়েছে, এই চাইলো মেরে খেয়েছে বহু ডাকায়, ঠিক না ঠিক? কত নিকৃষ্ট চিন্তা করেন। তেলের সংকট করে বাজারে, লবণের সংকট করে। তুই মনে করেছিস তুই বিরাট অলি হয়ে যাবি? শয়তান। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, রাসূল বলেছেন ওদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেও যে অপরাধ করেছে সেটা মিট হবে না। তোর উপরে আল্লাহ লানত। কোন গাছের ছায়ায় পেশাব যে করে তার উপরে আল্লাহ লানত। পানির ঘাটে যে পেশাব করে তার উপরে আল্লাহ লানত। যে মানুষের সমাগমের জায়গাতে দুর্গন্ধ ছড়ায়, আছে না নাই? কথা কন না কেন? তার উপরে আল্লাহ লানত। মানুষ যেখানে জমে পাশে পেশাব করে, পাশে পায়খানা করে, পাশে বিড়িতে বোধ সুগন্ধি নাকি? যেগুলো বিড়ি খায় ওদের গায়ের থেকেও বিড়ির গন্ধ। এমনি জামা যখন ঝাড়ে কিসের গন্ধ আসে? এটাতে ক্ষতি হয় বাচ্চাদের সবচেয়ে বেশি। সকল দুর্গন্ধ আসে কোত্থেকে? সকল দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে। সকল সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে আসে সব সুগন্ধ। আপনি দেখবেন মসজিদে কখনো কোনো দুর্গন্ধ নাই, কারণ এটা জান্নাতের টুকরা, ঠিক না বা ঠিক? বাজারে বোধহয় সবসময় সুগ্রাণ। যত দুর্গন্ধ আছে সব কোথায়? কত রকমের দুর্গন্ধ, হিসাব করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকানা লিন-নাসি আজাবা, মানুষের জন্য এটা অবাক করা জিনিস। আন আওহাইনা ইলা রাজুলিন, আমি একজন লোকের কাছে ওহী করেছি। মিনহুম আন আনদিরিন নাস, তাদেরকে ওহী করেছি তিনি যেন মানুষকে সতর্ক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সতর্ককারী তিনি উম্মতের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের ভিতরে এই শব্দটাই উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে
কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়। জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। ঠিক না ঠিক? 17 বছর বয়সে জালেমের বিরুদ্ধে খড়গহস্ত হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি একটা দল করলেন, কি নাম? হলফুল ফুজুল। সেখানে 17 জন নাম ছিল, যাদের নাম ফজল, যাদের নাম কি ফজল। কখনো নিজের নাম চান নাই, ওই 17 জনের নামে দলের নাম করলেন হলফুল ফুজুল। ফজল সমূহের অঙ্গীকার, অঙ্গীকারের প্রথম কথাই অনাহারের মুখে খাবার তুলে দিব। ঠিক না ঠিক? এতিমদেরকে আশ্রয় দিব, বিধবাদেরকে আশ্রয় দিব। বিধবাকে নিজের বউ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, যিনি প্রথম জান্নাতের দরজা খুলবেন, কি নাম? মা খাদিজা, যাকে আল্লাহ নিজে সালাম পাঠাতেন। আল্লাহু আকবার। আপনার বিবিকে আপনি মা খাদিজার জীবনী পড়ান, আপনার জীবন ধন্য হবে। কিভাবে স্বামীর খেদমত করতে হয় তিনি শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওহী পান নাই। রাতের বেলায় যখনই ঘরে আসতেন, কখনো স্বামী স্ত্রী একজন আরেকজনের নাম ধরে ডাকেন নাই। রাসূল ডাকতেন তহেরা বলে, ওই সময় ওনার নাম ছিল তহেরা, মহাপবিত্র। আর রাসূলের নাম ছিল আল আমিন। কি নাম? আল আমিন, মহাবিশ্বাসী, যার লেনদেন ছিল সবচেয়ে ভালো। সেই নবীর উম্মতদের লেনদেন এখন সবচেয়ে খারাপ। ঠিক না ঠিক? আহা, কই 10,000 টাকা দাও, কালকে দিচ্ছি, কালকে আর আসে না। এই যে নিল আর খবরও নাই, আসে না নাই? ফোন ধরলে বন্ধ করে দেয়। শুধুমাত্র একজনের মধ্যে নয়, বহু হুজুরদের মধ্যে এই ব্যারাম আছে না নাই? আপনাদের এখানে এই সোলাইমান আমারে আনার জন্য 2 হুজুরে 10,000 করে 20,000 টাকা দিচ্ছে। ওই হুজুরের সাথে আমার খবরই নেই, দেখাই নেই। হুজুরে লয়ে গেছে এর থেকে টাকা। এখন ফোন করলে কয় তোমারে চিনি না। কি একটা হাসাস। তো কি চিন্তা করস তোরা? আখিরাত আছে তো, আল্লাহর কাছে জবাব দিতে হবে তো। ঠিক না বেটি? কি চিন্তা করো? রোজা রাখে ঘুষ খায়। মানুষের কয় আমি রোজা রাখছি, ধরুন না, ড্রয়ারে থুয়ে যাও। এগুলো আল্লাহর সাথে শয়তানি করে। ঠিক না ঠিক? খবরদার, গোপনে প্রকাশ্যে যা করি হিসাব নিবেন কে? যদি ইচ্ছা করেন মাফ করে দিবেন, ইচ্ছা না করলে খবর আছে না নাই? এই জন্য সব সময় বলতে হবে মানুষের হক মানুষকে দিয়ে দাও। বিবিকে মহারানা দেয় নেই, উল্টা বিবির থেকে যৌতুক খায়, এরকম ডাকাত আছে না নাই? আবার কথায় কথায় গায়ে হাত তুলে, হাত তুলস কেন? হাত তুলস কেন মূর্খ? কোথায় পেয়েছিস হাত তোলা? বিবি কি তোর ঘরে চাকরানি নাকি? যা ইচ্ছা তা বলবা বিবিকে। তুই ওই তুই কই? ডাইল ডাম, পোলারে পরিষ্কার কর। কোথায় পেয়েছে এই অভদ্রতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 11 জন বিবিকে কোনোদিন তুই তঙ্গরে কেন ডাকেন নাই। কোন মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তুচ্ছ করে ডাকেন নাই। মা ফাতেমা বলতেন, আমি যখন আব্বার কাছে আসতাম, আব্বার আগে সালাদ দিতে পারতাম না। আব্বা দাঁড়াতেন, আমার কপালে চুমু খেতেন। চুমু খেয়ে যেখানে আব্বা বসা ছিলেন ওখানেই আমাকে বসাতেন। তিনি পাশে গিয়ে সরে বসতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। কিভাবে মেয়েদের অধিকার দিয়েছেন। 11 জন বিবি একবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাসূলের বিরুদ্ধে বিভিন্ন শিকায়াত তুললেন, এটা চাই এটা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে তর্কে লিপ্ত হলেন না, কারণ মেয়েদের সাথে আপনি তর্ক করে পারবেন না। মেয়েদের এই ঘটলিটাকে আল্লাহ খুব নরম করে দিয়েছেন, কারণ তাদের থেকে বাচ্চারা ভাষা শিখে। আপনি বলবেন একটা, সে বলবে 10টা। পুরুষের এটা লড়ে মিনিটে 80 বার, আর মেয়েদের লড়ে 180 বার। তখনই চুল ধরে, এত কথা কষ্ট। তো ও কথা না বললে তোর 5টা ছেলে কথা শিখবে না। ঠিক না ঠিক? ওর থেকে তো ভাষা শিখে, যেটাকে আমরা কি বলি
ভাষা, ওর থেকে তো শিখতেছে ভাষা। মা যেভাবে কথা বলে বাচ্চারা সেইভাবে কথা বলে। রাসূল কি করলেন? কোরআনের আইন অনুসরণ করলেন। আমসিকুহুন্না বিল মারুফ আশিরুহুন্না বিল মারুফ। পারিবারিক জীবনে বিবিদেরকে সবচেয়ে সুন্দর ব্যবহার করো, কারোর সাথেই কথা বললেন না। 29 দিন তিনি মসজিদ নববীতে অবস্থান নিলেন। প্রত্যেকের ভুল বুঝলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহু আকবার। কি সুন্দর সিস্টেম। আপনি কখনো বিবির সাথে তর্কে লিপ্ত হবেন না। তর্কে লিপ্ত হলেই আপনি একটা বলবেন, সে 3টা বলবে, ঠিক না ঠিক? আর মেয়েদের মন সব সময় একটা না আরেকটা, আরেকটা না আরেকটা চায়। কারণ কি? কারণ মেয়েদেরকে জান্নাতে বানানো হয়েছে। জান্নাতে অসংখ্য নেয়ামত, অসংখ্য নেয়ামত। কিছু কিছু বেকুব বলে আদমের মা হাওয়ার বাপ নাকি আদম, গাঁজা খাইছে এগুলো। বাপ হতে হলে শুক্র থেকে হতে হবে, ওই যে শুক্র বের হয় ওটা থেকে হতে হবে। আর পাঁজরের হাড্ডি দিয়ে আল্লাহ বিবিকে বানিয়েছেন, ঠিক না বেঠি? পাঁজরের হাড়টা সোজা না বেঁকা। একটু হাত দিয়ে দেখেন তো। হ্যাঁ, এই জন্য বিবির একটু বাঁকা হয়। রাসূল বলেছেন এরা হলো গ্লাস। এটা কি? গ্লাস। এক ওটের উপরে কয়েকজন মা ছিলেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলছেন ওপরের উপরে আমার গ্লাস আছে, সতর্কতার সাথে টেনো। কি সুন্দর উপমা দিলেন। গ্লাস সৌন্দর্য বাড়ায়, ঠিক না ঠিক? কিন্তু গ্লাসকে আপনি জোরে মাজতে পারবেন না। জোরে মাজতে গেলে গ্লাস ভেঙে যাবে। আস্তে আস্তে আদর করে মাজবেন, গ্লাস চকচক করবে, ঠিক না ঠিক? বিবিকে সুন্দর করে কথা বলেন। মা আয়েশা রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলছেন বলুন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। আর যখন তুমি খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। আমি তখন বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর রাগের কথা। রাগ করলেও মুখে গালি আসবে না, এটা মুমিনের লক্ষণ, ঠিক না ঠিক? এই অভ্যাসটা আছে আরবের লোকদের। দেখবেন ওদের মুখে গালি নেই। আপনি মসজিদে ঢুকবেন, ধাক্কা লাগবে, আপনার জন্য দোয়া করবে। আপনি ধাক্কা দিলেন ও বলবো ইয়ারহামুক, আল্লাহ তোর রহম করুন। আরেক ধাক্কা দিবেন আল্লাহ ইয়াসাল্লিমাক, আল্লাহ তোর নিরাপদে রাখুক। আরেক ধাক্কা দিবেন আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। আমাদের এক লোক এক আরবকে ধাক্কাচ্ছে, আরব গাল শুধু দোয়াই করতেছে। পরে আরব বলতেছে তুই আমারে ধাক্কাস কেন? ধাক্কাইলে তো তুই দোয়া করস, এই জন্য বেশি করে ধাক্কাইতে। তিনি বললেন কাইফা আসুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দিতে পারি? গালি দেয়া হলো মুনাফিকের কাজ। মুনাফিক কথায় কথায় গালি দেয়, ঠিক না ঠিক? রাসূল বলেছেন 4টা গুণ যার মধ্যে থাকবে পরিপূর্ণ মুনাফিক। কথা বলবে, মিথ্যা কথা বলবে, আমানত দিলে খেয়ানত করবে। ঠিক আছে তো আপনারা? এরপরে আরেক 3 নম্বর কি? হ্যাঁ, ওয়াদা করলে খেলাফ করবে। ইযা ওয়াদা আখলাফা, ইযা খাসামা ফাজার। যখন রাগ করবে সমানে গালিগালাজ করবে। রাগ করলে গালিগালাজ করবে। আপনি আপনার বিবির সাথে সুন্দর ব্যবহার করেন, কার হুকুম? মোহরানা আজকে গিয়ে দিতে থাকেন। যারা মোহরানা দেন নাই বিয়ে শুদ্ধ হবে না। রাসূল বিয়ের আসরে মোহরানা আদায় করে দিতেন, আপনি বাকি রাখলেন কেন? মোহরানা বিবির মর্যাদা অনুযায়ী ধরেন। বিবি যদি পয়সা আলা হয় মোহরানা বেশি হবে। মা খাদিজার মোহরানা ছিল সবচেয়ে বেশি। 19টা উট দিয়ে মা খাদিজার মোহরানা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আকারানিন নাসি আজাবা, মানুষ অবাক হয় আমি এই মানুষটার কাছে ওহী করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কোন নবী মানুষের বাহিরে ছিলেন না। জিন যারা এরা গায়েব হতে পারে, কিন্তু মানুষ গায়েব হতে পারে? কথা বল না কেন? জিন হলো জান্নাত থেকে, জান মানে অন্ধকার, জান মানে অন্ধকার। এমন আগুন থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যে আগুনে ধোঁয়া নাই, যে আগুনে ধোঁয়া নাই। জিন্নাবা গায়েব হয়ে যায়, ফেরেশতারা গায়েব হয়ে যায়, কিন্তু আমার নবী কোনোদিন গায়েব হন নাই, ঠিক না ঠিক? তিনি যদি গায়েব হতে পারতেন তাহলে মক্কা থেকে যখন মদিনায় গেলেন হেরা গুহায় গারে সুরের ভিতরে 3 দিন পালিয়ে থাকতে হতো না, ঠিক না ঠিক? কত কষ্ট করে তিনি সেটা করেছেন। উহুদের ময়দানে মায়ের খেতে হতো না, খন্দকের মধ্যে পেটে পাথর বাঁধতে হতো না। কোন নবী আলাইহিস সালাম নূর ছিলেন না, তবে আল্লাহ তাদেরকে নূর দিয়েছেন, ঠিক না ঠিক?
কোন নূর? এই কিতাব একটা নূর, হেদায়েতের নূর দিয়েছেন নবী আলাইহিস সালামকে। আবার নবী আলাইহিস সালাম নূরের জন্য দোয়া করতেন। ফজরের নামাজে যখন যেতেন, নামাজে যখন নিজের রুম থেকে বের হতেন, রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি মুখি নূরা ওয়া ফি আযামি। কষ্ট হচ্ছে আপনাদের? তো পড়েন না কেন? পারেন দোয়াটা? তো পারেনও না, পড়েনও না, ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ, জোরে পড়েন। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল বলতেন, হে আল্লাহ, আমার চোখে নূর দেন, মগজে নূর দেন, হাড্ডিতে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, উপরে থেকে নূর দেন, নিচ থেকে দেন, সামনে থেকে, পিছন থেকে, চারিদিক থেকে আমাকে নূর দেন। আমাকে শুধু নূর দেন, আর যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। কার কাছে চাইতেন? কার কাছে চাইতেন? আমরা কার কাছে চাইব? মরণকালে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কোন পাগলে লেখছে এই গান? মরণকালে রাসূল তোর সাথে দেখা দিবে কেমনে মূর্খ? তুই চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? দুনিয়ার কারো কাছে চাওয়ার কোন নিয়ম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার নামে তোমরা দুরূদ পড়ো, দুরূদ পড়লেই আল্লাহ আমার ভিতরে রূহ দিয়ে দেয়। হাজার লক্ষ ফেরেশতারা দুনিয়াতে ছড়িয়ে আছে সায়াহুদ, এরা এনে দুরূদটা আমার কাছে পৌঁছে দেয়, আমি জীবিত মানুষের মতোই উত্তর দিয়ে দেই। আবার আল্লাহ বলছেন, কেউ যখন হে নবী আপনার উপর দুরূদ দেয়, আমি তার 10টা গুনাহ মাফ করে দেই, 10টা মর্যাদা বাড়ায় দিই, 10টা রহমত নাজিল করি। কেউ যখন আপনাকে সালাম দেয়, আমি তাকে সালাম দেই। সুবহানাল্লাহ কইবেন না? কিতাবুস সালাত থেকে বলছে হাদিসটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে যে কেউ যখন আমার হাবিবের উপর দুরূদ পড়ে, আমি আল্লাহ তাকে 10টা রহমত দেই, 10টা গুনাহ মাফ করি, 10টা মর্যাদা বাড়িয়ে দিই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর হাবিবকে সম্মানিত করেন, আমরা যেন রাসূলকে সালাম দিতে পারি। সূরা সাফফাতের শেষে আল্লাহ সালাম দেওয়ার নিয়ম শিখিয়েছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে লাখো সালাম, হে আমার নবী আকরাম। আমাদের একটা সালামের গান আছে, খুব ভালো। সালাম সালাম, কমন পড়ছে সবাই, ভালো গান। কিন্তু খারাপ হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার সাথে বেড়াবেড়ি লাগলো। বেড়াবেড়ি একখানে হলে ওটা জিনার পরিবেশ হয়ে যায়, ঠিক না? ঠিক। যেমন আমরা এখানে আছি, আমাদের মায়েরা আলাদা আছেন না নাই? দুই গ্রুপ শান্তিতে আছি, কিন্তু যদি এখানে আপনার পাশাপাশি মহিলারা বসতো, আপনি এদিকে নজর না দিয়ে ওদিকে দিয়ে থাকতেন, শয়তান আপনাদের সব নষ্ট করে দিতেন। রাসূল ওহী ছাড়া কথা বলতেন না। রাসূলের ব্যাপারে অনেক কথা। আমি ধন্যবাদ দেই এখনকার প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে জিরো টলারেন্স। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশে আমরা থাকতে দেব না। এক বেয়াদব রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এখন আর দেশে ঢুকতে পারে না। কি নাম জানি না, কি লগে মিলে, ও তো রাসূলের বিরুদ্ধে কথা বলেন। এটা টাকলা, এমনি টাকলা যে কি কইছি ও আসলে নিজেও বুঝবে, এরপরেও বিপদে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে তসলিমা নাসরিনের মতো কুচ্ছিষ্ট নারী। ওর লেখা ছাপায় প্রথম আলো, এটা পড়বেন না। ওর লেখা ছাপায় বাংলাদেশ প্রতিদিন, এসব পত্রিকা বর্জন করেন।
বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমরা চলে যায়, তাদের কোনো খবর তারা দেয় না। আল্লামা শফি দ্বিতীয় জন তৈরি হবে না, লক্ষ লক্ষ মুহাদ্দিসের উস্তাদ তিনি, ঠিক কিনা? আল্লামা বাবু নগরী এত বড় হাদিসের খেদমত করে গেছেন, তার কথা বলা হয় না। আল্লামা সিফায়েতুল্লাহ হাফেজ হাদিস ছিলেন তিনি। আল্লামা এমদাদুল হক আলাই হাজারি, এমদাদুল হক গোপালগঞ্জি, এরা বড় বড় আলেম, এদের কোনো নামই নাই, ঠিক না বেঠিক? কোথাকার কোন উচ্ছিষ্ট এটা লেখা ছাপা আপনারা দেখবেন প্রথম আলো মানুষে পড়ে, কি জন্য পড়ে আমার মাথায় ঢুকে না। এই পত্রিকাটা ইসলাম বিরোধী পত্রিকা, কোরআন বিরোধী পত্রিকা। আমরা কারো দুশ্মন নই, কিন্তু আমার নবীকে যারা ব্যঙ্গ করবে আমরা তাদের বন্ধু হতে পারি না। কোরআন শরীফের সূরা ব্যঙ্গ করেছে এই প্রথম আলো পত্রিকা, হাদাল বালাদিন আমিন, এই আমিন, এই বলদ আমিন মিয়া, এইভাবে কুফরি করেছে তারা, এইভাবে কোরআনের ব্যাখ্যা করে। এটা কি এটার অর্থ? অতীনে অজাইতুন হাদাল বালাদিল আমিন, এটা কি বলদ? বালাদ মানে শহর, বালাদ মানে কি? আল্লাহ কসম খেয়েছেন মক্কা নগরীর, আর তারা ব্যাখ্যা করলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ ওহী করেছেন। আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলে না, ঠিক না? ঠিক। যা কথা বলেন ওহী করে দেন কে? সূরা নজমে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ আমি ওহী করি না ততক্ষণ আমার হাবিব কথা বলে না। রাসূলকে মক্কার লোকেরা পাগল বলেছে, জবাব দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ওমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আর রবের নিয়ামতের জন্য পাগল নয়। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের যে সাথী এত সুন্দর তিনি কখনো পাগল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটাই বলেছেন কে? চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আবার কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। এই আযীম কোরআন রাসূলের উপর নাজিল হওয়ার কারণে তিনিও আযীম হয়ে গেছেন, ঠিক না ঠিক? প্রত্যেকটি জিনিস এমন ভাবে করেছেন যার জীবনে কোনো ভুল নাই। প্রত্যেক নবী নাফসি নাফসি করে কাঁদবেন, আর আমার নবী কি বলবেন? আমার আপনার নবী কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। রাসূলের সুন্নাত কায়েমের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। হুশিয়ার হুশিয়ার, আসলে ছেলেটা বলতেছিল হুশিয়ার সাবধান, হয়ে গেছে হুশিয়ার হুশিয়ার। অসুবিধা নাই, এই তো বীরেরও সোয়াব আছে না নাই? সোয়াব আছে না নাই? আমাদের ভারতের একটা মেয়ে স্লোগান দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে। ওর মতো একটা স্লোগান দেন তো দেখি আপনারা। আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। এটাই হবে আমাদের বড় অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে, দাজ্জালের কথা যারা শুনবে না, মুমিনরা চিনবে, তার কপালে লেখা থাকবে কাফার। অর্থ কি? কিন্তু বেনামাজি দেখবে না, বেনামাজি দেখবে না, বেরোজগারি দেখবে না, বউয়ের উপরে যে হাত তুলে ওই শয়তান দেখবে না, বউয়ের যৌতুক খায় বউ থেকেও দেখবে না, জমির আইল ঠেলে দেখবে না, ঘুষ খাইছে সুদ খাইছে দেখবে না, ঠিক না ঠিক? এই দাজ্জাল যখন মুমিনের কাছে আসবে, মুমিন তার ইসলাম গ্রহণ করবে না। সে ডান হাতে দেখাবে জাহান্নাম, বাম হাতে দেখাবে জান্নাত। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। তার জাহান্নামে ঢুকবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন।
মোমেন তাকে অস্বীকার করবে, সে বলবে ঘরের চাউল ডাউল তরি তরকারি যা আছো সব আমার পিছনে লাইন ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘরের সব তরি তরকারি খাওয়া দাওয়া সব দাজ্জালের পিছনে লাইন ধরবে। দাজ্জাল যখন বের হবে মহিলাদেরকে ঘরের চকির পায়ার সাথে বেঁধে রাখতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কারণ আমাদের মেয়েরা পীরদের ভক্ত হয় বেশি, ঠিক তবে ঠিক। ল্যাংটা পীরও বাংলাদেশে আছে না নাই? এই এলাকায় অবশ্য নাই, আছে এই এলাকায় নাই, কুমিল্লায় পাওয়া যায় ল্যাংটা পীর। হ্যাঁ কুমিল্লা ডিস্ট্রিক্টে মুরাদনগর, হ্যাঁ মুরাদনগর ল্যাংটা পীর। কয় পীরের ভিতরে অনেক জিনিস, তো একজন অলি কয় জিনিস যা আছে তো বাইরে করে দিচ্ছে। একটা শয়তানও তো উলঙ্গ হয় না, একটা পীর উলঙ্গ হয় কেমনে? বহু পীর নিজেকে বলে আমি তোরে জান্নাতে নিয়ে যাব। ওই তুই যে জান্নাতে যাবি তার নিশ্চয়তা কি মূর্খ কোথাকার? জান্নাতে নেয়ার একমাত্র মালিককে। আর রাসূলটা বলতেন, যেমন রাসূল বদরে যেতে বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, বদরে যারা যাবে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ। বাহ বাহ মানে মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু, আঞ্চলিক ভাষা এটা। যেমন আপনাদের এই দিনাজপুর আঞ্চলিক ভাষা আছে না, এলায় না? কি আপনারা কি বলেন আঞ্চলিক? আর এমনি আঞ্চলিক কিছু নাই? কি বলে? হারা তোরা, হারা তোরা। এই হারা তোরা এটা কোনো বইয়ে পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা জানতে হলে এখানে আসতে হবে। আবার বগুড়ার ওরা কয় আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। আবার ঢাকায়রা কথায় কথা কয় হালা, বাপও হালা পোলাও হালা। বাপ পোলারে কয় আবে হালা কই গেছিলি, পোলা কয় বাবা হালা ভুলে গেছ। আমি কইলাম এটা কেমন কথা? এই বুড়া মানুষ হালা হয় কেমনে? কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? আমি কইলাম ওই মেয়ে আমি আপনার হালা হইলাম কবে? কয় এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? ঢাকায় এটা কিন্তু কোনো গালি না ওখানে। এরকম আঞ্চলিক একটা শব্দ সাহাবী বললেন বাহ বাহ মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে বদরে গেলেই কি আমি জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ তুমি জান্নাতি হয়ে যাবা, হাতের খেজুরগুলো খেয়ে শেষ করতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে ফেলে দিলেন, চলে গেলেন বদরের ময়দান, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেও নবী আলাইহিস সালাম ছাড়া এই কথা বলার অধিকার কারো? এগুলো দাজ্জাল, এগুলো মিথ্যুক, পীর নামের কলঙ্ক, ভণ্ডা। লেখা নাই পড়া নাই পীর। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো কাজ করতেন না, উম্মতের শিক্ষার জন্যই সব করতেন, রাহমাতাল লিল আলামিন। নিজের জন্য একটা ছোট্ট দোয়া করতেন, আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কাবীরা। হে আল্লাহ আমার চোখে আমারে ছোট করে দাও, মানুষের চোখে আমারে বড় করে দাও। কখনো কেউ এসে রাসূলের থেকে নিরাশ হতেন না। কেউ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাত মিলাতেন, ওই লোক হাত নেওয়ার আগ পর্যন্ত রাসূল হাত ছাড়িয়ে নিতেন না। কেউ যখন রাসূলের চেহারায় তাকাতেন, ওই লোক চোখ ফিরানো পর্যন্ত রাসূল চোখ ফিরাতেন না। কাউকে যখন বিদায় দিতেন তার পথের দিকে তাকিয়ে থাকতেন। হঠাৎ করে দেখে মানুষ অবাক হয়ে যেত, এত গম্ভীর মানুষের সাথে কথা বলবো কেমনে? কিন্তু যখন কথা হতো মনে করতো ওনার চেয়ে বেশি ভালোবাসার মানুষ একজনও নাই। আমরা যেন রাসূলের চরিত্র অবলম্বন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বেশি কথা থেকে তিনি বেঁচে থাকতেন, বেশি কথা থেকে বেঁচে থাকতেন, শুনতেন বেশি, বলতেন কম। আপনিও শুনবেন বেশি, বলবেন কম। কিছু বাচাল মানুষ সমাজে পাওয়া যায়, ঠিক না বেটি? সারাক্ষণ কথা বলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসসাতুল কালাম থেকে বানা চাইতেন, আতওয়ালুস সাব, লম্বা সময় চুপ করে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। আবার বাচ্চাদেরকে বড় বেশি আদর করতেন। আর আমরা বাচ্চাদেরকে মারি, স্কুলেও পিটায়, হেফজোখানাও পিটায়। বাংলাদেশের বাচ্চাদের পিটাপিটি বন্ধ নাই, ঠিক না বেটি? যেখানে যায় শুধু পিটা খায়, মার খায়।
ঠাকুরগাঁয়ের এক এনজিও কর্মী এক বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে। তুই কুত্তার কান খাস না মূর্খ, তুই বাচ্চার কানে কামড় দিলি কেন? এরকম বেয়াদব টিচার আছে না নাই? বেকারুন্নেসার এক হিন্দু টিচার মেয়েদেরকে পড়ানোর নাম করে ঘরে নিয়ে বলৎকার করে। এগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া দরকার। শিক্ষার অঙ্গনটাকে এরা নষ্ট করেছে, ঠিক না ঠিক? আবার কিছু বদমেজাজি হুজুর আছে বাচ্চাদেরকে পিটিয়ে অজ্ঞান করে দেয়। হেফজোখানায় পিটাপিটি করার কোন নিয়ম ইসলামে নাই, কারণ নবী আলাইহিস সালামকে আল্লাহ আদর করেছেন, বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ করার চেষ্টা করেছেন, সেটাও নিষেধ করে দিয়েছেন কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। অনেক রাত হয়ে গেছে, এখন শেষ করব। 11:30 মজা লাগে তো না? কোন নবী কি 1 ঘন্টা না 25 মিনিটের উপরে কথা বলেছেন? রাসূলের বিদায় হজের ভাষণ কত মিনিট? কত মিনিট? 25 মিনিট। যদি টেনে টেনে তুমি পড়ো তা আমাদের থেকে কত চার হাতের। এখন নতুন নতুন বক্তাও আসছে, 1 ঘন্টার বেশি মেশিন চলে না। হ্যাঁ, কয়টা পর্যন্ত? আল্লাহ তুমি আমার দিনাজপুর থেকে হেফাজত করো। আমি চেষ্টা করবো, দেখি একটা শেষ করতে পারি কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যখন কোনো কথা বলবে সেজন্য জেনে বলে, ঠিক না ঠিক? আমার নবীকে আমরা হৃদয় থেকে বেশি ভালোবাসি, যদি না বাসি তাহলে আমরা মুমিন হতে পারবো? রাসূলের চুল কাটা আজকে ছেলেরা ফলো করে না, আজকে ফলো করে ওই যে ফুটবল খেলার বাঁদর নেইমার, উন্দুর কি জানি এটা, পেসি পেসি। কেন এদেরকে অনুসরণ করো? যাকে অনুসরণ করবা তার সাথে তোমার হাসর হবে। পোলাপানের মাথার চুল দেখলে বমি আসে। এখন এখান দিয়ে কাটছে, এখান দিয়ে কাটছে, মধ্যখান দিয়ে কুত্তার লেজ, কি সর্বনাশ। আবার এই মাথায় বাটি বসায় আচারের দিক দিয়ে কামা ফেলতেছে, এমনি হচ্ছে। নিষেধ। রাসূল বলেছেন উত্রুকুহু কুল্লাহ ওহলিকুহু কুল্লাহ, রাখলে এক সমানে রাখো, কাটলে এক সমানে কাটো। রাসূল 3 ভাবে চুল রাখতেন, লিম্মা, জিম্মা, ওপরা। অধিকাংশ নবী আলাইহিস সালামের মাথায় লিম্মা ছিল, ঘাড়ের এই মেনকাপ পর্যন্ত ঝুলানো। সায়াকুনু আহসানাল লিমাম আলা রাসি, ঈসা আলাইহিস সালাম যখন সিরিয়ার মসজিদে নাজিল হবেন তার মাথায় লিম্মা চুল থাকবে, চুলের মাথা থেকে গড়িয়ে পানি পড়বে। সারা দুনিয়ায় কায়েম হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাসায়নিক শক্তি দিবেন। কত বছর বয়সে উঠিয়ে নিলেন বলেন? কত? 33। জান্নাতীদের বয়স হবে 33, আপনার বয়স 33, আপনার আব্বার বয়স 33, সব এক সমান। আল্লাহু আকবার। কি মজা হবে সেখানে। বিবির বয়স 33, পুরুষের বয়স 33। এই 33 বছর বয়সে তিনি আবার নাজিল হবেন। নিঃশ্বাস অত দূর যাবে যত দূর না দৃষ্টি যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিঃশ্বাসের ভিতরে যত কাফের পড়বে, লবণ পানিতে পড়লে যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে কাফের গলে এরকম মরে যাবে। দলে দলে মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি সতর্ক করেন আপনার বিবিকে। আনজিরিন নাস, মানুষের মধ্যে প্রথম রাসূল সতর্ক করেছেন মা খাদিজাকে। হেরা গুহা থেকে এসে বলছে, খাদিজা আমার ভয় হচ্ছে, ইন্নী আখাফু আলা হায়াতি। বুখারীর বর্ণনা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও। কি দেয়? কম্বল। শীতে আমরা কি ইউজ করি? কথা কন না কেন? কম্বল। সিলেটে কম্বল পাওয়া যায় না, অন্য জিনিসকে তারা কম্বল করে। সিলেটে কমলি বলতে হয়। একখানের ভাষা আর একখানের হাসা, একখানের বলি আর একখানের গালি।
বরিশালে আবার কুলা পাওয়া যায় না, কুলারে ওলা বলে টল ঠাপানি, কুলা অন্য জিনিসকে বলে ওরা। সিলেটে আর একটা মাছের নাম আছে হোগা মাছ। কি মাছ? হোগা মাছ। কালকে এক জায়গায় ছিলাম, ওটা জায়গাটার নাম হলো পুটকি বাজার, পুটকি বাড়ি। আমি বললাম যে এই নামটা ঢাকা গিয়ে বলবেন না, তাহলে কি লাগে মানুষ বলে। এই তো ভাষার অলংকার, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যে কত সুন্দর ভাষা দিয়েছেন, ঠিক না ঠিক? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন, অলৌকিক শক্তি নিয়ে আসবেন। তিনি দাজ্জালকে পাবেন জেরুজালেমের গেইটে, তাকাবেন, সে গলে যাবে, তারপরেও তাকে বল্লম মারবেন তিনি। কারণ দাজ্জাল সারা পৃথিবীর সিস্টেম নষ্ট করে দিবে। রাসূল বলছেন দাজ্জালের সামনে যাওয়ার কখনো চিন্তাও করবা না, দাজ্জাল থেকে পানা চাও। প্রত্যেক নামাজে রাসূল একটা দোয়া শিখাতেন, সূরা ফাতিহার মতো পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটা অন্য ডাইমেনশনে বলতেন, প্রত্যেক অক্ষরের সাথে আউযু বিকা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বলতেন ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যু দুই ফিতনা থেকে পানা চাইতেন কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। নামাজ হলো দোয়ার বাজার, নামাজের 8 জায়গায় দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় জায়গায়? 8 জায়গায়। তাকবীরে তাহরিমা বেঁধেই দোয়া করতেন, দুটি দোয়া করতেন। তাকবীরে তাহরিমা বেঁধেই পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল। মিশকাত শরীফটা ঘরে রাখবেন। মিশকাত শরীফ এনসাইক্লোপিডিয়া অফ হাদিস, প্রায় 15 থেকে 20টা হাদিস গ্রন্থের হাদিস এখানে মুসান্নিফে মিশকাত সংকলন করেছেন। আলহামদুলিল্লাহ, এটা থাকলে আপনি এমনি আলেম হয়ে যাবেন। আমি এগুলো মিশকাত থেকে বলছি। কিতাবুল সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পড়তেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইস্তিগফার পড়তেন, নফল নামাজে ইস্তিগফার করতেন 10 বার, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। তারপরে নামাজ শুরু করতেন। তারপরে তাসবিহ পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া জাল্লা ওয়া লা ইলাহা, পড়েন না এটা পড়তেন। আবার অন্য দোয়াও পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে এতক্ষণ চুপ থাকেন কেন? মক্কা মদিনার ইমানরা দেখবেন চুপ থাকে। আবার রাসূল বুখারী মুসলিমের একটা হাদিসে বলেছেন যে মুসল্লি থাকলে নামাজটা শর্ট করো যাতে বুড়াদের কষ্ট না হয়। সেটা অনেকেই ফলো করে, অনেক বড় বড় ইমামরা সেটা ফলো করে। একা যখন নামাজ পড়বেন রাসূলের এই দোয়াগুলো পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা আর কেরাতের মধ্যখানে একটা দোয়া পড়তেন। আবু হুরায়রা প্রশ্ন করেছেন, রাসূল বলছেন সাআলতা বিশাইইন আযীম, তুমি বড় জিনিসের প্রশ্ন করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করতেন, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই সুন্দর দোয়াটা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেনশনের কোনো কারণ নাই, আগাবে দিন ইসলামের দিন। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। আজকে সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরছে, ঠিক না ঠিক? এই জমিন মুসলমানদের, তাতে কোনো সন্দেহ নাই। কত আলেম সারা দুনিয়ায় কষ্টে আছে না নাই? ছোট্ট হামজা সারা দেশে কোরআন পড়ে বেড়াতো, এখন হামজার আমাদের কাছে নাই। আসবে অচিরেই, আলহামদুলিল্লাহ বলেন। মামুন আসবে অচিরেই, ঠিক না ঠিক? আল্লাহ সবগুলো নির্যাতিত মানুষকে আপনি মুক্ত করে দেন। চিৎকার করে বলেন আমিন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবো, সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কারা
ফিতনা, কারা ফিরকে নাজিয়া হবে, কারা জান্নাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেটার উপরে আছেন,